আসসালামু আলাইকুম। সন্ধ্যার দিকে ৮টার মতো বাজে। আমরা এখন সবাই রেডি হয়ে মামার বাসায় দাওয়াতে যাচ্ছি। আজ ছিল ১৪ই এপ্রিল। আব্বা যাবে না, তারপর অনেক রিকোয়েস্ট করে আব্বাকে নিয়ে মামার বাসায় যাচ্ছি। যাবে না কারণটা মূলত আপনাদেরকে গত ব্লগে শেয়ার করেছিলাম যে আব্বার শরীরটা বেশ কিছুটা খারাপ, উনি অসুস্থ ছিল। তারপরেও মামা মামিও রিকোয়েস্ট করেছিল, আর আমরা তো আছি, তো সব মিলিয়ে এখন আব্বাকে রাজি করিয়ে মামার বাসায় দাওয়াতে নিয়ে যাচ্ছি। তো এখন সবাই আমরা রেডি হয়ে বাইরে বের হয়ে গেছি। মামা গাড়ি পাঠাবে, তো নিষেধ করলাম যে না, আমরা রিক্সা করেই আসতে পারবো এবং রাতের বেলা বাতাস খেতে খেতেই চলে আসব। তো এই তো বরাবরের মতো আমন্ত্রণ করছি আমি মেহনাজ, ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে। আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি, ছোটো ছোটো সোনামণি এবং ভাইয়ারা যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। পৌঁছে গেছি মামির বাসায়। তো এখন হচ্ছে যে আমরা সবাই মিলে, সবাই বলতে আসলে এখানে ননদ আছে, নন্দাই আছে, আর আমরা দুজন, আমাদের বাচ্চারা রয়েছে, দেবর আছে, সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি। আর পাশের রুমে আসলে মুরব্বিদের আড্ডা বসেছে, তো ওখানে আমরা আর কেউ যাচ্ছি না, এখানে বসেই আমরা সবাই মিলে আড্ডাটা দিচ্ছি। তো এখানে কয়েকটা গ্রুপ ছবিও তুলে নেওয়া হলো। সবাই মিলে এখন এখানে হাই দিচ্ছে আমার ভিউয়ার্সদেরকে, আর নববর্ষের শুভেচ্ছাও জানাচ্ছে। তো আমার দেবর বলছে যে আমাকে একটু দেখাও, আমি যে তোমাদের ভিডিওটা করে দিলাম। তো যাই হোক, এরপরে আমি কিচেনে ঢুকে পড়েছি, আর দেখি মামি গরু মাংসটা গরম দিয়েছে। এক এক করে পাতিলের ঢাকনা উল্টিয়ে সবগুলো খাবার দেখে নিচ্ছি যে কী কী রান্না করেছে মামি আজ। তো গরু মাংস, পোলাও, ডিমের কোরমা, চিংড়ি মাছ ভুনা, রোস্ট। আমার শ্বশুর পোলাও খায় না, তো ওনার জন্য আবার সাদা ভাত করা হয়েছে। আর ছিল চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, আর ছিল শুটকি ভুনা। এছাড়াও ছিল বেগুন ভাজি। তো মামি বলছে যে বেগুন ভাজিটা ডাইনিং টেবিলে রাখা হয়েছে, তো আমি এখন ডাইনিং টেবিলের দিকেই যাচ্ছি। এখানে লাইটটা খুব বেশি দেওয়া ছিল না, যতটুকু লাইট ছিল সেই লাইটেই আমি ভিডিওটা করেছি। আর পাশে মিষ্টি রাখা ছিল, আমার দেবর মাহিম ও হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে আসার সময়। তো এই তো মামি এখন মিষ্টিগুলো ফ্রিজে রাখছে, আর আমাকে বলছে যে পয়লা বৈশাখের দিন তোমরা ভোরবেলা আমার বাসায় চলে আসবা, এখান থেকে চারুকলা এত কাছে, আমার বাসা থেকে পান্তা ভাজি ভর্তা এগুলো খেয়ে সারাদিন ওখানে আনন্দ করবা, তারপরে আবার বাসায় এসে খাওয়া দাওয়া করবা। তো যাই হোক, আজ ছিল হচ্ছে মেঝো মামার জন্মদিন। প্রতি বছর এই দিনটা আমরা মেঝো মামার বাসায় চলে আসি, আর বেশ সবাইকে নিয়ে একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তারপর আড্ডা দিয়ে সবাই আবার যে যার মতো চলে যাই। তো মেঝো মামি এখন খাবারগুলো বেড়ে নিচ্ছে টেবিলে দেওয়ার উদ্দেশ্যে। আর ড্রয়িং রুমে দেখতে আসলাম, দেখি এখানে আমার এক জা এবং দুই ননদ বসে গল্প করছে। তো মামি একটু তাড়াতাড়ি করে টেবিলে খাবারটা দিচ্ছিল, যে পরের দিনও হচ্ছে যে আব্বার চোখ অপারেশন, তো যার কারণে আমাদের একটু আগে ভাগেই চলে যেতে হবে। তো এখানে এই যে সব খাবারগুলো মামি টেবিলে দিয়ে দিয়েছে, আর মেঝো মামাও এসে বসছে। মেঝো মামার সাথে এখানে আমার শ্বশুর আর আরেকজন মামা শ্বশুর আছে, মামির ভাই, উনিও এসে বসবে। সাথে জামাই আছে, জামাইও বসবে, মেয়ের জামাই। তো যাই হোক, সব ধরনের খাবার দিয়ে মামি এখানে টেবিলে সার্ভ করে দিয়েছে। আর যাওয়ার সাথে সাথে মামি বলছিল যে পায়েস আর তরমুজ কখন খাবো। তো এই তো আমরাও রাতের বেলার খাবারটা সবাই খেয়ে নিয়েছি, আমার ছোটো যা বসে খাচ্ছে। তো যখন বাসা থেকে বের হয়ে যাব, এর আগেই হচ্ছে যে কেকটা কাটা হবে। এখানে মামার এক নাতি, সে মামাকে গাড়ি দাদা বলে ডাকে, তো সে হচ্ছে একটা কেক নিয়ে এসেছে মামার জন্য, সেই কেকটা এখন কাটা হবে। দুইটা কেক ছিল, তো আমরা যেহেতু চলে আসব, তো প্রথমে একটা কেকই কাটা হচ্ছে। আর বাচ্চাদেরকে নিয়ে, অর্থাৎ মামার নাতি পুতাদের নিয়ে মামা এখানে একটু মজা করছে। এরপরে এখন কেকটা কেটে সবাইকে খাইয়ে দিবে। এই তো মামার জন্মদিনটা আমরা এভাবে করেই আসলে পালন করেছিলাম। আর পালন করা যেমন আসলে বাচ্চারা একটু আনন্দ পায়, এটাই হচ্ছে আমাদের কাছে বেশ বড়সড় একটা ব্যাপার। আর সবাই মনে রাখে মামার এই জন্মদিনটা, কারণ বৈশাখের দিন, তো পয়লা বৈশাখ, এটা মনে রাখার মতোই একটা দিন। আর আমার ছোট দেবর আর জায়ের, ওদেরও কিন্তু অ্যানিভার্সারি ছিল এই দিনটাতে।
আজকের এই লাইফস্টাইল ব্লগটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে যায় তো অনুরোধ করছি একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর যারা আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আপনারা একদিন পর একদিন পেতে চান তাহলে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। সেগুলো আপনি আপনার সুবিধা মতো সময় দেখে নিতে পারেন। আর লাইফস্টাইল ব্লগ মানেই হলো লাইফের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেগুলোই আপনাদের মাঝেই আমি প্রতিদিনই শেয়ার করার চেষ্টা করি। মূলত আমি একদিন পর একদিনই ব্লগ দেই। প্রতিদিনের কথা বললাম আসলে যেহেতু আমাদের লাইফটাকে প্রতিদিনই আমাদেরকে কন্টিনিউ করতে হয়। তো এই তো কেকটা কাটার পরে এখন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, আব্বাকে নিয়ে নিচে নেমে এসেছি। আর মামা এখন বলছে যে যেভাবেই হোক এখন গাড়িতে করে চলে যাও, এখন আর রিক্সায় যাওয়া লাগবে না। এই কারণে মামার গাড়িটা দিয়ে দিচ্ছে। তো এখন আমরা বাসার দিকে চলে আসছি। আর একটু তাড়াহুড়া করলাম ওই কারণে, যেহেতু একদম ভোরবেলায় আব্বার চোখ অপারেশন হবে, তো একদম ভোরবেলাতেই আব্বাকে বাসা থেকে বের হয়ে যেতে হবে। এছাড়া ওনার ঘুমের একটা প্রস্তুতি, ওনার খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে তো একটা ব্যাপার আছে। তাছাড়া উনি হচ্ছে যে খুব ভয় পাচ্ছে যে ওনাকে কি ফুল অজ্ঞান করা হবে কিনা, বা এটা সেটা নিয়ে। আম্মা নাই, আম্মা বেঁচে থাকতে নাকি একবার নিষেধ করেছিল যে চোখ অপারেশন করা লাগবে না। তো অনেক কিছু নিয়ে উনি ভয় পাচ্ছে। একবার বলে যে উনি চোখ অপারেশন করবে না, আর একবার উনি চোখ অপারেশন করতে চায়। এই দ্বিধাদ্বন্দ্ব নিয়েই আছে। তারপর ওনাকে সাহস দিচ্ছে ওনার ছেলেরা। তারপরে আমরা তো বলছি যে আসলে এটা অল্প কিছু সময়ের ব্যাপার, খুব বেশি সময় আপনাকে ওখানে রাখবে না, আবার আপনি অপারেশন করে বাসায় চলে আসতে পারবেন, এটা সেটা আর কি। তো যাই হোক, এটা ছিল পরের দিন সকালবেলার ফুটেজ। আব্বাকে নাস্তা দিয়েছি নাশপাতি, খেজুর আর হচ্ছে 2টা ডিম পোস্ট করে। এখনও ঘড়িতে 6টা বাজেনি। চুলাতে আমি চাটা বসিয়ে দিয়েছি, সেটাকে আবার শিফট করে ইন্ডাকশন চুলায় নিয়ে এসেছি। এখন চাটাকেও আমি ঢেলে আব্বাকে দিয়ে দিচ্ছি। তো অপারেশন 8:30 থেকে 9টার ভেতরে অপারেশনটা হবে। উনি যেহেতু বয়স্ক মানুষ, এতটুকু টুকটাক খাবার খাওয়ার পারমিশন ছিল। আর এদিক থেকে কিন্তু বাচ্চাদেরও টিফিন রেডি করে দিলাম, ওদেরও স্কুলে দিয়ে দিতে বললাম আপনাদের ভাইয়াকে, যেহেতু ওই রাস্তা দিয়েই যাবে। তো 2টা বাচ্চাকেও আমি রেডি করে দিয়েছি। অনেক ভোরেই কিন্তু সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, উঠে নামাজ পড়েই এই কাজগুলো করে নিচ্ছি। এদিক থেকে আব্বাকেও রেডি করে বসিয়ে দিয়েছি, উনি দোয়া দ্রুত পড়ছেন। আর আমার বাচ্চাদেরকেও আমি রেডি করে দিয়েছি, আপনাদের ভাইয়াও রেডি হয়েছে। আর সকালবেলা ঘরের যে অবস্থাটা হয় সেটা হচ্ছে এরকমই এলোমেলো থাকে সব কিছু। তো চিন্তা করছি যে বাবুরা বের হয়ে গেলে, আব্বা চলে গেলে, তারপরে হচ্ছে যে পুরো ঘরটাকে আমি গুছিয়ে নিব। তো রাতের বেলা আব্বাকে হচ্ছে যে একটা রিল্যাক্সেশনের ওষুধ দেওয়া হয়েছিল, যার কারণে ওনার ঘুমটাও বেশ ভালো হয়েছে। আর উনি যেহেতু অনেক বয়স্ক মানুষ, ডাক্তারও ওনাকে বলে দিয়েছে যে কীভাবে চলতে হবে অপারেশনের আগে, তো সেইভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছে। আর যাওয়ার আগে এখানে আমি আব্বার কাছে একটু মাফ চেয়ে নিলাম। আসলে মানুষের হায়াত মৃত্যুর কথা কোনো কিছু বলা যায় না। উনি আমার বাসায় এসে আছে, আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে আমি আব্বার কাছে মাফ চেয়ে নিলাম। তো বাচ্চারা সহ আব্বা নিচে নেমে গেছে। আর এখন হচ্ছে যে আপনাদের ভাইয়া আস্তে করে নিচে নেমে যাচ্ছে। এই ব্যাগটার ভিতরে আব্বার ওষুধপত্র, প্রেসক্রিপশন যত যা কিছু ছিল সব কিছু নিয়ে যাচ্ছে। আর ওরা সবাই বাসা থেকে বের হয়ে চলে যাওয়ার পরে আমি এই যে আমার বাসাটাকে যতটুকু পেরেছি, যেভাবে প্রতিদিনের মতো আব্বা থাকা অবস্থায় গুছিয়ে রাখছি সেভাবেই গুছিয়ে রাখলাম। তো প্রতিদিনই তো আমাকে দৌড়ের উপরে থাকতে হচ্ছে। তো বাসাটা গুছিয়ে নেওয়ার পরে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর এখন হচ্ছে যে আমি একটু খেয়ে আবার আমার বাচ্চাদের স্কুলে চলে যাব, ওদেরকে আনতে হবে।
10টার দিকে অসিফকে রিসিভ করতে হবে। তো আমি এখানে আমার নিজের জন্য 2টা পরোটা ভেজে নিয়েছি। আর আমার না কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না, আমার শরীরটা অনেক খারাপ লাগছিল, কেমন যেন একটু ভমিটিংয়ের একটা টেন্ডেন্সি হচ্ছিল যে এত খারাপ কেন লাগছে, আসলে ঘুমোতে পারছি না, রাতে ঘুম হচ্ছে না, আর শরীরটাও কোনো রেস্ট হচ্ছে না, যার কারণে অনেক খারাপ লাগছিল। তো খেয়ে দিয়ে স্কুলে এসেছি, এদিক থেকে দেখি যে 13 তারিখে একটা কম্পিটিশন হয়েছিল সুভাদের স্কুলে। তো সুভা এখানে ফার্স্ট প্রাইজ নিয়েছে, হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমার সুভা। তো এরপর বাসায় চলে এসেছি, আসার পরে আব্বাও 12টার দিকে বাসায় চলে এসেছে, আসার সাথে সাথে পানি দিলাম, আব্বা খেয়ে নিল। আর আপনাদের ভাইয়াও এখন বাসায় উঠবে, সেও ওঠে নাই। তো আব্বা অনেকখানি সিঁড়ি দিয়ে রেস্ট নিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে উপরে ওঠে। আর এই যে এখন আমি আব্বার পাঞ্জাবিটা খুলে দিচ্ছি, খুব সাবধানে খুলছি, কারণ ওনার হচ্ছে যে ডান চোখটাতেই অপারেশন হয়েছে। 3টা অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আসলে একটা অপারেশন হয়েছে, 2টা অপারেশন হয়েছে ওনার চোখে, আর একটা চোখে অপারেশন হয়নি। তো পাঞ্জাবিটা খুলে দেওয়ার পরে এখন স্যান্ডেলটাও খুলে দিচ্ছি আমি, আর আব্বাকে লুঙ্গি দিয়ে দিব, উনি লুঙ্গি পরে নেবে। এই তো। আর এদিক থেকে কিন্তু আমি আমার বাসায় এসে রান্নাবান্নার যত কাটা বাছার কাজগুলো ছিল সেগুলো আমি টুকটাক করে নিয়েছি, কারণ যত যা কিছুই হোক আবারও কিন্তু সবাইকে টাইমলি খাবারটা সামনেই দিতে হবে আমাকে। এ কারণে আমার আর বসে থাকারও সময় নেই, রেস্ট নেওয়ারও টাইম নেই। তো সময়ের মধ্যে যতটুকু যা পারছি সেগুলো কিন্তু এক এক করে কমপ্লিট করে নেওয়ারই চেষ্টা করছি। তো আপনাদের ভাইয়াও বাসায় ঢুকে পড়লো, আর আপনারা দেখতে পাচ্ছেন আব্বার একটা চোখে কিন্তু অপারেশন করা। আপা এসেছিল, আপা ঘরটাকে মুছে দিয়ে আমাকে একটু কাটা বাছার কাজে গোছগাছ করে দিয়ে আপা এখন চলে যাচ্ছে। আর প্রতিদিনের মতো যে কাজটা করি, যে আপা চলে যাওয়ার পরে আমি যেখানে যে পাপোশগুলো বা জুট রাক্সগুলো, কার্পেটগুলো সেটা সেখানে আবারও বিছিয়ে দিই, কারণ এই কাজটা কিন্তু আমিই করি, আপা করে না। মানে ঘর শুকিয়ে যাওয়ার সাথে সাথে আমি জায়গায় আবার রেখে দেওয়ার চেষ্টা করি। তো আপা এখন চলে গেল, আর আমি এই যে এখন মুরগির মাংস রান্না করে নিচ্ছি। শর্টকাটেই আজকে দুপুরবেলাটা রান্না করে নিচ্ছি। মুরগির মাংসটাকে বসিয়ে দিয়ে একটা চুলায় কিন্তু আমি বেগুন পোড়াতে দিয়েছিলাম, আর অন্য একটা চুলায় আমি আব্বা যেভাবে পুঁটি মাছ খেতে পছন্দ করে ঝাল পেঁয়াজ দিয়ে সাজিয়ে মাখিয়ে সেভাবেও সেটা রান্না করে নিয়েছিলাম। এই তো শর্টকাটেই কিন্তু আজকে দুপুরের রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম। সব তরকারি বেড়ে আমি এখন টেবিলে নিয়ে এসেছি, আব্বাকে গরম ভাত দিয়ে দিয়েছি, বেগুন পুড়িয়ে ভর্তা করে দিয়েছি। আর উনি তো মুরগির মাংস অল্প খায়, তো যার কারণে 2 পিস মাংস আর ঝোল দিয়েছি আলু ছাড়া। টক মিষ্টি দই ছিল সেটা বের করে দিয়েছি, আর ছোট মাছের তরকারিটাও দিয়েছি। তো আব্বার এখন খাওয়া শেষ হয়ে গেল। আমি তো বরাবরের মতো পাশে বসে থেকে তারপরে হচ্ছে যে আব্বাকে খাবারগুলো খাওয়াই। আর উনি খাবার শেষ করার পরে এরপরে ওনাকে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেগুলো এক এক করে বের করে ওষুধগুলো দিয়ে দিব। তো এই তো। আর আব্বার চোখের অপারেশন তো হয়ে গেল, আর আগামীকাল ব্যান্ডেজটা খুলবে। এই ছিল আজকের ব্লগ, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।